নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গরমকাল তো পড়েই গেল, আর গরমকাল মানেই কিন্তু হচ্ছে মুখে রুচি থাকে না। মানে আর কিছুদিন পরেই এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে কোনো কিছুই খেতে যেন ভালো লাগে না। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, এটার নাম হচ্ছে রুই মাধুরী। রেসিপিটা এতটাই টেস্টি হয় আর গরমকালে কিন্তু ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো রেসিপিটা দেখে নিন আমার সাথে, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন। এখানে আমি 500 গ্রাম মতন রুই মাছ নিয়েছি। তো ভালো করে ধুয়ে আমি প্রথমে এখানে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। রুই মাধুরী এই রেসিপিটা বেশ টক টক মিষ্টি মিষ্টি একটা দারুণ স্বাদের যেহেতু হয়, তো সেই কারণে ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এরপর নিয়ে নিয়েছি কড়াইতে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা প্রথমে মাছগুলো ভেজে নেব। যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মাছগুলো দু পিটি বেশ ভালো করে আমরা ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো ভেজে কিন্তু তুলে ফেলেছি। এরপর যেটা আমাদের মশলা বানানোর জন্য লাগবে সেটা হচ্ছে ধনে পাতা, আর লাগবে আমাদের রসুন, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর লাগবে আমাদের হাফ কাপ মতন টক দই, আর নিয়েছি 6 থেকে 7 খানা মতন কাজু। তো সমস্তটা কিন্তু একটা বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবারও নিয়ে নিয়েছি তেল। তেলে দিয়ে দিয়েছি আমি এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে আমরা এখানে ফোড়নে ব্যবহার করলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো ধনেপাতার ব্যাপারটা বলে রাখি, ধনেপাতা কিন্তু আমি এখানে মোটামুটি 5 থেকে 6 খানা ডাল মানে ডাঁটি সেটা ব্যবহার করেছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমাদের একটু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু রয়েছে, কাজু বাটাটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে কাজু বাটাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। স্বাদ মতো নুন ব্যবহার করেছি। তো যে যেরকম গ্রেভি রাখবেন, যতটা প্রয়োজন হবে সেই হিসাবে কিন্তু মাপটা একটু বুঝে নিতে হবে। আমাদের মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো। তো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো ব্যবহার করেছি। আর কিন্তু কোনো রকম শুকনো মশলার প্রয়োজন নেই। ব্যাস এইটুকু মশলাতেই আমাদের কিন্তু আজকের এই দারুণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমাদের মশলা কিন্তু বেশ ভালো করে কষে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়েছি একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, তবে যারা না চান চিনিটা কিন্তু তারা স্কিপ করতে পারেন। মশলা কিন্তু বেশ ভালো করে কষে গেছে, দেখে বুঝতেই পারছেন দারুণ একটা কিন্তু গন্ধও বেরিয়ে আসছিল। এরপর দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও, আর যেরকম পরিমাণ গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ মতন কিন্তু জলটাও দিয়ে দিতে হবে। তো খুব কিন্তু পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না, একটা কিন্তু মিডিয়াম গ্রেভি এটাতে থাকলে বেশ ভালো লাগবে। তো সে মাপ বুঝে কিন্তু জলটাও ব্যবহার করতে হবে। আমাদের গ্রেভিটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় শেষের মুখে। ফুটে গেলে বেশ করে মাছটা ফুটে গেলে, মাছটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে, একদম গ্রেভির যে রসটা ঝোলটা সেটা মাছের ভেতরে ঢুকে গেলেই কিন্তু আজকের রান্নাটা একদম কমপ্লিট। গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। মাছ দিয়ে কিন্তু আমরা বেশ ভালো করে ফুটিয়ে নেব।
এপিট ওপিট ঘুরিয়ে আমরা মাছটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে রান্না কিন্তু এখানেই কমপ্লিট। অবশ্যই কিন্তু ভালো লাগলে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি।